অসাধারণ, বুঝছো খালা? তুমি কিন্তু অসাধারণ। তোমার শরবত এত রিল্যাক্সিং। থাক আর এত কি করছে রে ওই নাকুচু মহিলা? কি আর বলবো, দুঃখের কথা, বুঝছো? উনি তো এই সব দখল করতে চায়। তুমি দেখো নাই, ওনার মেয়েরে আনলো, ওনার মেয়ের সব জিনিস মেস থেকে এখানে শিফট করাইলো, নিজেও এখানে শিফট হয়ে গেল। কি বলবি বল, তাড়াতাড়ি বলে ফেল। না মানে, কি বানাচ্ছ? তাতে তোর কি? তোর তো আমার হাতের কোনো রান্না পছন্দ না, আমি এটা আন্দুর জন্য বানাচ্ছি। খালামণি, তুমি এটা কোনো কথা বললাম? তোমার হাতের রান্না আমার পছন্দ না? হ্যাঁ, তোমার রান্নায় যে মায়া জড়ানো, খেলেই মানে হতভম্ব হয়ে যায়। আমার তো মানে তোমার রান্না খেলেই পেটটা খালি হয়ে যায়। মানে তোমার সেদিনে শরবত খেয়ে আমি তো আদমরা হয়ে গেছি। কি? না মানে, আত্মহারা হয়ে গেছি, বুঝছো? আত্মহারা হয়ে গেছি। আমার শরবতটা যা জোশ ছিল না, হ্যাঁ, আমার পেটের মধ্যে গেল, পুরো পেটটা খালি হয়ে গেল, আত্মাটাই খালি হয়ে গেছে। তুমি কিন্তু অসাধারণ, বুঝছো খালা? তুমি কিন্তু অসাধারণ। তোমার শরবত এত রিল্যাক্সিং। থাক আর এত প্রশংসা করতে হবে না। প্রশংসা কি আর এমনি এমনি করি খালা? স্ট্রেট ফ্রম দ্য হার্ট, স্ট্রেট। তোমারও তো খালা আসল কথা বলিই নাই। এই কি করছে রে ওই নাকুচু মহিলা? কি আর বলবো, দুঃখের কথা, বুঝছো? উনি তো এই সব দখল করতে চায়। তুমি দেখো নাই, ওনার মেয়েরে আনলো, ওনার মেয়ের সব জিনিস মেস থেকে এখানে শিফট করাইলো, নিজেও এখানে শিফট হয়ে গেল, পুরাটা খেয়ে দিতে চায়, সব কিছু তার দখলে আনতে চায়। তুমি খালা সাবধানে থেকো, বুঝছো? তুমি তো তার গেম প্ল্যানটাই বুঝতেছো না। কি? আমার ভাগ্নের সম্পত্তি দখল করতে চায় আমার আন্দুর? আর বলো না। সাজেদা বেগম, হ্যাঁ, তোমার একদিন কি আমার একদিন, এত বড় সাহস! হ্যাঁ, তোমার এই সাহস আমি বের করে দিব। আমার ভাগ্নাকে বোকা বানানো বের করতেছি, তোমার বিটলামি আমি বের করতেছি।